আমাদেরকে হুমকি দিচ্ছে দেশ নাকি দখল করে ফেলবে। আমি একটা সমীকরণে দেখলাম 6 লক্ষ সৈন্য নিয়োজিত করে রাখছে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে। বাকি যারা আছে এই সৈন্যকে 2 ভাগে বিভক্ত করে রাখছে। একদিকে রাখছে পাকিস্তান সীমানা 3000-এর বেশি, 3000 কিলোমিটারের বেশি, ওখানে দিয়ে রাখছে অর্ধেক সৈন্য, আর অর্ধেক সৈন্য 3000 কিলোমিটারের বেশি চীনের সাথে দিয়ে রাখছে। আর আমাদেরকে বলে আমাদের চারদিকে নাকি তারা আছে, যে কোনো সময় ঢুকে পড়বে। 7 সিস্টার্স এর কথা তো আর বললামই না, ওটা বাদ। একটা সমীকরণ একটু দেখেন। আমি আবার বলি, ভাইরে ভাই, তোমরা আগে চায়না পাকিস্তানরে টেকেল দাও, তারপরে বাংলাদেশের কথা চিন্তা করো। ঠিক কিনা? ওইদিকে নাকি চায়না তাদের পাশে নাকি বসতি তৈরি করছে। আজকে নিউজ দেখলাম আস্তে আস্তে চায়না নাকি ওইদিকে ঘর বানানো শুরু করছে, তাতেই নাকি ইন্ডিয়ার টেনশন শুরু হয়ে গেছে। কথা বুঝেন নাই? ভেতর কত কোন্দল এটা বাদ দিলেন। একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, আরেকদিকে চায়না, চীন। এই 3 দেশই তাদের কেউ বন্ধু নয়। যে সোনার হাঁস তারা বসাইছিল সোনার ডিম পাড়ার জন্য, এখন কিন্তু সেটা আর নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এদেশের তাওহীদি জনতা জানে যে তারা এদেশের সাথে বন্ধুত্ব রক্ষা করতে চায় না, প্রভুত্ব করতে চায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর ইন্ডিয়া আর পাকিস্তান আর চায়না না, তাম পৃথিবীর সবার সাথে বন্ধুত্ব চলবে, কিন্তু কেউ আমাদের সাথে প্রভুত্ব করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা বেঠিক? কাউকে আমরা প্রভু বানায় বসাই নাই, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মুমিনের হারাবার কিছু নাই, যে কথা যার জন্য বলছিলাম। ওরা বলে আমাদের 14 লক্ষ সৈন্য আছে, আমাদের কত আছে? আমাদের কম আছে। ওরা বলে আমাদের এতগুলো জাহাজ আছে, ওরা বলে আমাদের এতগুলো বিমান আছে, ওরা বলে আমাদের এতগুলো রকেট আছে, ওরা বলে আমাদের এতগুলো হেলিকপ্টার আছে, এতগুলো যুদ্ধ বিমান আছে। আমি বলি আমাদের কিছুই নাই। বাকি মনে রেখো, তোমরা এই কথা মনে রাখবা, যে দেশের 90% মানুষ মুসলমান, আর যে দেশের 90% মানুষ মুসলমান, সে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা 90% মুসলমানের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা বেঠিক? এদেশের উপর যদি কোনো আগ্রাসন শুরু হয়, এদেশের 90% মুসলমান এক একজন যার যা আছে তারই এই জিহাদে নেমে পড়বে। কথা বলুন ঠিক কিনা বেঠিক? সৈন্য কত এটা দেখার বিষয় না, এক একজন মুসলমান এক একজন মুজাহিদ, এটা হচ্ছে দেখার বিষয়। ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার ভাইরা, মুমিনের হারাবার কোনো কিছু নাই, এ কথা বলতেছিলাম এতক্ষণ। মুমিন হারাবে কি? তার জিন্দেগির সবকিছু তো আগেই দিয়ে রাখছে আল্লাহরে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দাসত্ব হবে আল্লাহ, তাইলে মোলাকাত হবে পরকালে। 110টা আয়াত আছে সূরা কাহফ, 110 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন। কিয়ামতের দিন বন্ধুগণ আমার, যারা রবের সাথে মোলাকাত করতে চায়, রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তারা কখনো রবের সাথে শরীক করে না। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এইজন্য বন্ধুগণ আমার, পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। এক একজন মুমিন কখনো রবের সাথে শরীক করতেই পারে না। আর মুমিন যখন রবের সাথে শরীক করে না, তখন রবের জন্য তার জীবন উৎসর্গ করতে চুল পরিমাণও তার কষ্ট হয় না। শিরক মুক্ত ঈমান হাসিল করি। বাবার দরবারে, কবরে, মাজারে এগুলো বাদ দেই, তাদের কোনো ক্ষমতা নাই কিছু করার। মারা গিয়েছেন, তাদের যদি ক্ষমতা থাকতোই তো টাকা আপনি ওখানে দেন কেন? কিসের জন্য দেন? এ টাকা খায় কে? এ টাকা নেই কে? সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন। এগুলো কইরেন। আমার নিজের চোখে দেখেছি গিয়ে সিজদা করতেছে, আমার নিজের চোখে। শোনা কথা তো বহু বলেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে নিজের চোখে দেখেছি। একদিন ফজরের নামাজে ঢুকেছিলাম ওই মসজিদ, সিলেটের শাহজালাল মাজারের মসজিদ।
নামাজ আদায় শেষ। চিন্তা করলাম এখানে একজন বুজুর্গ শুয়ে আছেন, তিনি যে বুজুর্গ তাতে তো কোনো সন্দেহ নাই। উঠলাম সিঁড়ি, উঠে সিঁড়িটা ঠিক পশ্চিম দিকে। আপনারা যারা গিয়েছেন তারা একটু মনে করে দেখেন, মসজিদের মিম্বর যেদিকে, সিঁড়িটা ওই বরাবর মসজিদের ডান দিক দিয়ে। যান নাই কেউ এখানে? কথা বলেন, গেছেন না? কি সিঁড়িটা এরকম কেবলামুখী না? সিঁড়ি উঠতে উঠতে একেবারে উপরে গিয়ে ডান দিকে ঢুকে কবরটা। আমি নিজের চোখে দেখেছি, ডানে ঘুরে কবর পূর্বের দিকে সিজদা দেওয়া শুরু করছে। কেবলামুখী হয় না, ডিরেক্ট মাজারকে সিজদা দিচ্ছে। টোটাল হারাম। মুসলমানের সন্তানরা এই হারাম কাজ করতে পারে। ভাইরা আমার, মসজিদে যায় না, সিজদা দে মাজারে গিয়ে। সিজদা দেওয়ার জায়গা মসজিদ, ওখানে যায় না, আছে না নাই? যে কথা বলতেছিলাম ভাইরা, আপনারা মুতার যুদ্ধের কথা শুনেছেন। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3জন সেনাপতি নির্ধারণ করে দিলেন। এখানে 2টা বিষয়। 1 নম্বর হলো, কেন আল্লাহর রাস্তায় লড়াই করবে তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিচ্ছে? কারণ তাদের মাঝে দুনিয়ার কোনো লোভ লালসা নাই। তার জ্বলন্ত নমুনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এমনকি কিভাবে ত্যাগ করেছেন দেখেন। নবীজি প্রথম যায়েদ ইবনে হারেসাকে সেনাপতি নিয়োগ দিলেন। বললেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরস্পর বসে 4র্থ সেনাপতি নির্ধারণ করবা এবং লড়াই চালিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়েছেন, প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রাস্তায় লড়াইয়ের জন্য যাবেন। একজন বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বলছেন, স্ত্রী গো আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন। লড়াই করতে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। স্ত্রী দোয়া করে, আল্লাহ গো, আমার স্বামীকে নিরাপদে গাজী বানায় আমার কাছে নিয়ে আসবা। স্ত্রী ডেকে বলেন, স্ত্রী আমার। স্বামী ডেকে বলেন, স্ত্রী আমার, এই দোয়া তুমি আমার জন্য করো না। কারণ হলো, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরেও একজন সেনাপতি নিয়োগ দিয়েছেন, তার মানে বোঝা যায় জিহাদের ময়দান থেকে গাজী হয়ে আমার আর ফিরে আসা হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন, এক যায়েদ ইবনে হারেসা, তারপর যেহেতু জাফর ইবনে আবি তালিব, তারপর যেহেতু আব্দুল্লাহ বিন রাওয়াহা, তার মানে হলো যায়েদ ইবনে হারেসা আর বেঁচে থাকবে না, শহীদ হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, জাফর ইবনে আবি তালিব হবেন সেনাপতি, তিনিও শহীদ হয়ে যাবেন। সেনাপতির দায়িত্ব পাবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। কারণ হলো, আল্লাহ যদি তার রাসূলকে জানিয়ে না দিতেন তাহলে তিনি কখনো পরবর্তী সেনাপতির নাম ঘোষণা করতেন না। পরবর্তী সেনাপতির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। তার মানে তিনি আর বেঁচে আসবে, জিহাদের ময়দানে যাবে, ফিরে আসতে পারবে না। স্ত্রীর কাছে এসেছে বিদায় নিতে, সন্তান থেকে বিদায় নিচ্ছে। এটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের। কিন্তু সমস্ত কষ্ট তখনই ধূলিসাৎ করে দেওয়া যায়, সবকিছু একেবারে ভ্যানিশ করে দেওয়া যায় যখন দিলের মাঝে একমাত্র আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য এমন রেডি থাকতেন। এজন্য আল্লাহ বলেছেন, ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীম। মুমিনের হারাবার কোনো কিছু নাই, আল্লাহ তাকে অচিরে মহাপুরস্কারে সম্মানিত করবেন।
পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ ধমক দিয়ে বলেন তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ অসহায় দুর্বল নারী পুরুষ শিশুরা বলছে আল্লাহ এই জনপদের অধিবাসীরা যারা জালেম হয়ে গেছে এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দেন আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দেন আমার বন্ধুগণ এখন এটা तमाम পৃথিবীতে দেখা যায় ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন নারী শিশুরা কত আর্তচিৎকার করতেছে আর বলতেছে আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দেন একজন সাহায্যকারী পাঠিয়ে দেন तमाम পৃথিবীর মুসলমানেরা এখন কিছুই বলে না সবাই নিজের ক্ষমতা টেকানোর জন্য বসে আছে আর ওদিকে আমাদের মজলুম মুসলমান ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে ঠিক কিনা বেঠিক পুরো পৃথিবীটা মুনাফিকরা তাদের ক্ষমতা রক্ষার জন্য ঈমান আমলকে বন্ধক দিয়ে দিয়েছে ইহুদি নাসারার কাছে পুরো মিডল ইস্ট আমি কি বলবো আপনারা আমার চেয়ে ভালো জানেন দুবাইতে গিয়েছি জুমার দিন মসজিদ আমরাও তালাশ করতেছি মসজিদ খুঁজে পাচ্ছি না অচেনা শহর হাঁটতেছি হঠাৎ করে দেখি কয়েকজন জায়নামাজ হাতে নিয়ে দৌড়াইতেছে ভাই মসজিদে বলে হ্যাঁ তাদের সাথে দৌড়াইয়া গেলাম বাংলাদেশি বলতেছি ভাই এই অবস্থা কেন দৌড়াইতেছেন হুজুর কাজ থেকে আসছি তো ছুটি নিয়ে নামাজে যাচ্ছে ছুটি নিয়ে বলে ভাই ছুটি কেন এই তথ্য আমাদের জানা ছিল না বলতেছে জুমাবার কাজের দিন সাপ্তাহিক যে ছুটি ছিল জুমাবার এটা বন্ধ করে দিছে সরকার কেন বন্ধ করেছে বলতেছে যে এই পুরো দুবাইটা ইহুদি আর ভারতীয়রা চালায় কি দুঃখজনক চিন্তা করেছেন ওরা ফন্দি করে মুসলমানরা যেন জুমাবার কাজের চাপে মসজিদে যেতে না পারে তাই ওইটাকে কর্মদিবস ঘোষণা করা হয়েছে এবং এটা নাকি ইসরায়েলিরা করেছে ইসরায়েলের সাথে মিল রেখে চিন্তা করুন তারা তাদের ক্ষমতা রক্ষার জন্য নিজের অস্তিত্ব ইহুদি নাসারাদের হাতে তুলে ধরেছে শুনে খুব খারাপ লাগলো ওখানের কয়েকজন আলেমের সাথে কথা বললাম বলতেছে এটা নিয়ে খুব প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিন্তু কে কথা বলবে তাকে জেলখানায় নিয়ে যাবে মারবে জুলুম করবে তাই কেউ কথা বলে না